হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইসিটি প্রথম অধ্যায়ে সাজেশন ক্লাস করব এবং পুরো ক্লাসে আমরা প্রত্যেকটা টপিকের ব্যাখ্যা প্লাস কি কি পড়তে হবে সেটা দেখব। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটা সিকিউ কোশ্চেন থাকে এবং 4 থেকে 5টা এমসিকিউ কোশ্চেন থাকে। তার মানে এই একটা চ্যাপ্টার পড়লে আমরা 14 থেকে 15 মার্ক কমন পেয়ে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছর ঘুরে ফিরে কোশ্চেন করা হয়। খুব সহজে আমরা একটু পড়লেই এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিয়ে এবং তার থেকে 8 থেকে 9 মার্ক সহজেই পাওয়া যায়। তো প্রথমে কি আছে দেখো, ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটি হলো কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা পরিবেশ যেটাকে দেখে বাস্তবের মতো মনে হয়। অর্থাৎ তুমি ঘরে বসে আছো, ঘরে বসে তোমার আহ, মনে হচ্ছে চাঁদে চলে গেছো, চাঁদের মতো ফিল পাচ্ছ। মানে বাস্তব, কল্পনার জগৎকে তোমার বাস্তব বলে মনে হচ্ছে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি। তো ভার্চুয়াল রিয়ালিটির আমরা দেখো কি কি করবো, বর্ণনা বা চিকিৎসা ক্ষেত্রে কি কার্যক্রম, প্রত্যেক জীবনের প্রভাব, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে আমরা এটা নিয়ে এক্সপিরিয়েন্স। ডাক্তাররা প্রথমে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে একটা কল্পনার জগৎকেও বাস্তবতার মাধ্যমে, মনে করো যে তারা চিন্তা করতেছে তারা অপারেশন করতেছে একটা, তো সেই ক্ষেত্রে তারা প্রথমে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে অপারেশনের একটা এক্সপিরিয়েন্স নিতে পারে, তারপর রিয়েল লাইফে করতে পারে। তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বিমান বাহিনীর প্রশিক্ষণ, পাইলট, এসব ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার হতে পারে। এরপরে আমাদের আছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের মতো চিন্তা শক্তি। তো মানুষের চিন্তা শক্তিকে কৃত্রিম ভাবে উপস্থাপন করাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ গাড়ি চালানোর প্রযুক্তি বর্ণনা মানে গাড়ি একা একাই চলতে পারে, অর্থাৎ ড্রাইভার লাগবে না। তো নিজের চিন্তা শক্তি দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং মাধ্যমে একা একা চলবে। রোবটের রোবট দেখো, রোবটের আমরা যদি একটা রোবট চিন্তা করি, রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চলে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে আমরা দেখবো রোবট। রোবট জিনিসটা কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটা যন্ত্র যেটা মানুষের বিকল্প হিসেবে কাজ করতে পারে বা মানুষের মানুষের মতো কাজ করে। অনেক বিপজ্জনক জায়গায় বা রিস্ক আছে এমন জায়গায় যেটা মানুষের পক্ষে করা সম্ভব না, সেই সকল জায়গায় আমরা রোবট ব্যবহার করতে পারি। এখন অনেক ক্ষেত্রে রোবটের রোবট মানুষের সব কাজই প্রায় করে দিচ্ছে। তো রোবটের সুবিধা অসুবিধা বলবো। সুবিধাগুলো কি, মানুষের অনেক বিপজ্জনক কাজগুলো রোবট করে দিচ্ছে। আর অসুবিধা কি, মানুষের কাজগুলো রোবট করায় মানুষের কাজের ক্ষেত্র কমে যাচ্ছে। এরপরে আছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডিএনএ পরিবর্তন করার কৌশলকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। তরল নাইট্রোজেন এটা দিয়ে নিম্ন তাপমাত্রায় আমরা ক্রায়োসার্জারি ব্যবহার করে শরীরের অতিরিক্ত কোষ বা জীবাণু ধ্বংস করে থাকি। এখন এরপরে আছে আমাদের ন্যানো টেকনোলজি। ন্যানো ন্যানো মানে কি, ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজির মাধ্যমে আমরা অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করে থাকি। অর্থাৎ ন্যানো মানে কি, ছোট। একটা জিনিস কল্পনা করো, আগে একটা কম্পিউটার রাখার জন্য বড় রুমের প্রয়োজন হতো, কিন্তু এখন আমরা ল্যাপটপ ইউজ করি, ট্যাবলেট ইউজ করি, খুবই ছোট আকারে। এগুলো আমরা এখন যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এরপর আছে আমাদের বায়োমেট্রিক্স। ম্যাট্রিক্স বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান এর মাধ্যমে কোনো ব্যক্তিকে আরেক ব্যক্তি থেকে আলাদা করার যে পদ্ধতি। যেমন আমরা ফোন বা বিভিন্ন ডিভাইসে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকি, ফেস লক ইউজ করে থাকি। এগুলো কি একটা ব্যক্তিকে আরেকটা ব্যক্তি থেকে আলাদা করে, এটাই হলো বায়োমেট্রিক্স। এরপর আমরা দেখবো বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স কি, জীববিজ্ঞানের বিভিন্ন সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমাধান করাই হলো বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্সে আমরা থেকে কি কি পড়বো, বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির ব্যাখ্যা, প্রয়োগগুলো আলোচনা, কি কি ক্ষেত্রে আমরা প্রয়োগ করি, কৃষি ক্ষেত্রে কি কি কাজে প্রয়োগ করা, এইগুলো পড়লেই হয়ে যাবে প্রথম অধ্যায় থেকে। তো প্রথম অধ্যায় থেকে আমরা এই টপিকগুলো যদি ভালো মতো পড়ি, তাহলে আমাদের এখান থেকে একটা সিকিউ প্লাস এমসিকিউ যে আসে সেগুলো অ্যান্সার করা সম্ভব। সাজেশন ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।